ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। ওদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। বলবো না, না বলাই ভালো, চলবে এ যুবক চলবে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রাইখা স্বামী রাইখা পালিয়ে যায় ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাঁচানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি, কেমনে পারলি সন্তানদেরকে এইভাবে ফেলায়, কেমনে পারলি আরেকটা ছেলের হাত ধরতে? এ কথা বল না কে? দুই বাচ্চার মা, চার বাচ্চার মা বিবাহের দাবিতে ছেলের বাড়িতে। কি হয়েছে মা তোমার বাড়ি? বলে আমার বাড়ি হলো পঞ্চগড়। তো তুমি জয়পুরহাট। বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে বহুদিন ধরে সম্পর্ক, বিবাহের কথা বলি, আমাকে প্রলোভন দেখাইছে, এরপরে একাধিকবার আমরা হোটেলে স্বামী স্ত্রী, আমি আর বললাম না। তো কি হয়েছে? বলে আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, তো তোমার বাচ্চা দুইটা আছে, মার কাছে রেখে আসছে, তো তুমি এখন কি চাও? বলে আমি চাই বল্টু আমাকে বিবাহ করুক। তো বল্টুর কাছে কেন বিয়ে করবো? আগের স্বামী কয় ও ভালো না, এ ভালো, এ আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। যে নারী এইভাবে এসে কথা বলতে পারে, এই নারীর লজ্জা শরম বলে কিছু নাই। একটা পতিতার দাম আছে কিন্তু এর দাম নাই। কেমনে পারলি স্বামীকে ফাঁকি দিতে? কেমনে পারলি? এক হাতে তালি বাজে না। তোদের চরিত্রে গন্ডগোল আছে যুবক, তোদের মধ্যে ভেজাল আছে। তোমার বোনের সাথে যদি কেউ এমনটা করে সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা অনুমতি দেওয়া লাগবে। কি? আমি একটু জিনা করবো। কি করব? আল্লাহ রসুল বললেন তুমি আমার কাছে আসো। এই সাবিরা, সাবিরা তো রাগ করছে সব। আল্লাহ রসুল ওরে আসতে দাও, কাছে বসাইলেন। তখন বলতেছে তোমার মা বোন আছে? বলে হ্যাঁ আছে। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার বোনের সাথে এমনটা কেউ করে তুমি কি করবা? কাল্লা ফেলাই দেব। তোমার মায়ের সাথে খবর আছে, তোমার ফুফুর সাথে খবর আছে, তোমার খালার সাথে খবর আছে। আল্লাহ রসুল তখন বুঝাইলেন তুমি যার সাথে ওই কাজটা করতে চাচ্ছ সেটা কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। শেষ। কি সুন্দর করে বুঝাইলেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে হুজুর আমি লজ্জিত, আমি লজ্জিত। কথা দিলাম নবী জীবনে কোনোদিন আর আমি জিনা করবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তুমি যে একটা নারীর সাথে সম্পর্ক করতেছো, দুই বাচ্চার মা, চার বাচ্চার মা, ওটা কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। কেমনে পারো যুবক, কেমনে পারো? দুনিয়া থেকে মেয়ে নাই, একটা ভরা সংসার, কি সুন্দর তাদের দাম্পত্য জীবনে। তোমার কাছে বলতেই পারে যে আমার স্বামী আমারে পিটায়, তোমারে বলতেই পারে আমার স্বামী খারাপ। মা বোন যারা বসে আছেন, মা স্বামীর বিরুদ্ধে পাহাড় সমপরিমাণ অভিযোগ যারা দেন, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর আপনার কি হয়েছে? মা, ও মা, দুনিয়ার সব পুরুষ তুমি বলো আমার স্বামী খারাপ, কয়টা পুরুষ দেখছো মা? আর একটা ছেলের যে কাছে যাইবা, সে যে তোমার এই স্বামীর চাইতে ডবল খারাপ হবে না, তার কি গ্যারান্টি আছে মা?
মা বোনদেরকে বলতেছি, মা একটু পরিবর্তন হয়ে যান। আজকে সমাজে কত তরুণীরা ছেলেদের বাড়িতে এসে বিবাহিত দাবি, কি হয়েছে মা? কয় আমার পেটে 3 মাস। এই যে একটা নারী যে সে বলতেছে আমি গর্ভবতী, অমুক ছেলে আমার গর্ভের সন্তানের বাবা, এটা কত বড় লজ্জার বিষয়, হ্যাঁ? কত বড় ঘৃণিত কাজ। এই জন্য মা নিজেকে সস্তা বানায় না, মা নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের ভিতরে কভার, এই পর্দাটাকে মা বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত পর্দায় থাকবা তত তোমার সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, পর্দা তোমার সিকিউরিটি দিবে, পর্দা তোমাকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। আমার কোন মা, আমার কোন বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টাপাল্টা পোশাক পরে নিজের অঙ্গভঙ্গি দেখায়, নিজের শরীরের আপত্তিকর জায়গাগুলো ফুটিয়ে তোলে আর মানুষকে আকর্ষণ করে তার দিকে তাকে, ও মা পচা মাছে কিন্তু মাছি বেশি পড়ে। মা তুমি যে পচা পোশাক পরে নিজের দেহটা দেখাইতেছ, দুষ্ট লোকের মাসি নামে নজর পড়েছে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। মা ও বোন, ও মা এখনো সময় আছে, মা পর্দা করে চলো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। একটু চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইছেন? বউ আপনার, পর্দায় রাখার দায়িত্বটা আপনার, মেয়ে আপনার, দায়িত্ব আপনার। আপনার মেয়েকে পর্দায় রাখা। আপনার মেয়ে বেপর্দায় কলেজে যায়, আপনি বাবা কিছু বলেন না, বলে কি এমন বয়স হয়েছে? আপনার মেয়ে কলেজে পড়ে, তাও বয়স হয়নি। আহারে বাবা, আহারে অন্ধ বাবা, কথা কয় না। তোমার চোখের সামনে তোমার বউ সাজুগুজু করে বেপর্দায় বাহিরে যায়, তুমি চায়া চায়া দেখো। কেরে যুবক, তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? হ্যাঁ, বউ হলো পার্সোনাল জিনিস, ঠেকে রাখার জিনিস, একা দেখার জিনিস। বইয়ের ভাগ হয় না, বইয়ের শেয়ার হয় না, কথা কয় না কেন? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কি পড়ালেখা আছে? সব ভুলে গেছে। ভারতে যে কুলাঙ্গার বিশ্বনবীকে গালি দিল, বাংলার ভূখণ্ডে যে নাস্তিক বেঈমানরা গালি দিল, ওরাও অবৈধ মায়ের অবৈধ সন্তান, ওদের কিন্তু জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মারে গালি দাও মাইনে দেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে আঘাত করে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ গালি দেয়, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। হাত নামান। অনেক আর মানুষকে কার কুরবানি কয় তালুকদারে, কয় লাখ, কয় 5 লাখ, কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদার কেমন ঠকার মানুষ, পেছনে যে রান দেখা যায়, এক রানে তো 4 মণ গোস্ত। কুরবানির পশু কিনে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে না। আপনার তো কষাই হওয়া উচিত ছিল। আপনি এত বোঝেন, কথা কয় না কেন? কুরবানি কার জন্য? আবার অনেকে কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপে, মাপে আবার শয়তান এসে SMS পাঠায়, মাপলেই তো খালি ভাগ করো কত কত টাকা কেজি হলো, দেখলে কিচ্ছু হবে না, এটা আল্লাহর জানিয়ে দিয়েছ। তখন আবার কেজি পুঁতি মারে, ও 525 টাকা কেজি, যাক ঠকিনি, জিতছি। একটা মুফতি বাই করে নিয়ে আসেন তো, খালি ফতুয়া দেখ এই কুরবানি হবে, হুজুর খুঁজে নিয়ে আসেন। এ কথা কর না কেন? কেজি প্রতি কত পড়লো এই হিসাব যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে বলেন তো এ কি কুরবানি আল্লাহর জন্য দিয়েছেন? ভালো হয়ে যাবে। এগুলো হিসাব নিকাশ বাদ দেন।
দরদাম কইরা কুরবানি হয় না, কুরবানি আল্লাহর জন্য, এটা শখের বস্তু, ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে গেছে, কার পরীক্ষা ছিল? আল্লাহ খুশি করার জন্য ছুরি চালাইছে কিন্তু কাটে না, এটা মালিকের খেলা, এটা সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ কর। আর ছেলেটাও কত বলে, আব্বা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, কারণ ছেলে জানে বাবা নবী, নবীদের ওহীও এদিন, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ কর। ছেলেও রাজি আল্লাহর জন্য কুরবানি হইতে। কি পরিবার ছিল, কি দামি ফ্যামিলি ছিল, আল্লাহু আকবার বলে। শয়তান যায় হাজেরাকে বলে, তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। কেন? তোমার স্বামীর আল্লাহ অর্ডার করছে। তখন বলছে, বলে ইবলিস তোরে চিনছে, স্বামীর আল্লাহ কেন বললি? তোর আল্লাহ না? তাহলে শুনে নে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কবুল করে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আমি আমার আল্লাহকে খুশির জন্য কুরবানি করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এরকম ত্যাগ মন মানসিকতা যেন আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখা বলেন, ও নবী, যারা আপনাকে লেজকাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক ছোটবেলায় নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওই আবরাহা উতবা সাইবা ওদের বংশে বাতিজালের কেউ থাকবে না। নবী গো, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজির রূহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীর ছবি কি দুনিয়ার কারো কাছে আছে? আচ্ছা আপনারা ওঠেন, কে কি হয়েছে? ও বেশি আফসোস, এই একটা দুটো তো কই মোহাম্মদ শেষ। তোমরা 2 জন থাকলে হবে, আমার সবার লাগবে। শোনেন, 10টা মিনিট ওটা বসা করি না, শেষ করে দিচ্ছি, হয়ে গেছে। শোনেন, আর লম্বা করবো না। শোনেন শোনেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বাজান, এই ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন কেন প্রদর্শন করে? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা বলেন তো বাজান, লোকটারে কি বলবেন? পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। শোনেন, মুহাম্মদ মানে প্রশংসিত, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতা আছে? নাই। সেই নবীকে নেতা মানতে, আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দিয়ে বলে, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দেয় এরা জারোর সন্তান, অবৈধ বাপের অবৈধ সন্তান, একটা বাস্টার্ড। কথা কোন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আমার জন্মের ঠিক নাই, এত বড় কথা থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরি মালিক, তার মানে তার মা। মায়ের কাছে যা বলে, মা করবি না কোনো তাল বাহানা,
বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লি বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। দেখে বলে বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? আল্লাহু আকবার বলেন। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে শেষ বেলায় ডাক দেন না আল্লাহ। একটু দরদ আর ভালোবাসার জায়গা থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ আল্লাহ বলে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। কি মালিক পাইছি, সুবহানাল্লাহ। কিন্তু মহব্বত আর ভালোবাসা থাকলে ভালো লাগবে। রাগ করতেছেন মনে হয়। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা আসে রে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এমন দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হইলে ভাবি ডাকিস কারিরে বদমাইশ। কথা কম। ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি হয়ে যায়। আর ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি পর্দা করতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আমার শুনতেছেন মা, ভালো করে শুনে যান মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কি কথা কন না কেন? আপনারা অবশ্য ভালো মানুষ, আমি আপনাদের কথা বলবো না। এই সমাজে অসংখ্য পরিবার এরকম আছে, দেবর ভাবিকে নিয়ে উধাম। কথা কন না, দুলে ভাই শালি উধাম, ভাতিজার সাথে চাচি নাই, ভাগিনার সাথে মামি নেই। এই দেশে না, কিন্তু ভারতের কথা বলতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। এই সমাজ সবচেয়ে বেশি নষ্ট করেছে স্টার জলসা জি বাংলা আর এই যে মোবাইল। এই মোবাইল শরীফ যুব সমাজের চরিত্র নষ্ট করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন নাকি আপনারা? আপনাদের মোবাইল নাই? ছেলেটা রাত 2টা 1টার দিকে ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে একা একা কথা কন। এছাড়া তো আছে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া। কথা বলে বিপিএল খেলে বাজি লাগে, আইপিএল খেলে বাজি লাগে। আপনাদের এলাকার ছেলে পেলে অবশ্য ভালো, এরা বোঝেই না, এরা এখন এগুলো বোঝে না। কথা কন, কথা কন। তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে কি মোবাইল। সন্তানদেরকে বিবাহের আগে টাচ মোবাইল দিবেন না, বাটমালাটা দিবেন, ওটা 2 সাইডে টিপু, কিচ্ছু হবে না। কিন্তু টাচ মোবাইল দিবেন না, এটা দিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। এই মোবাইলে কি নাই, সব আছে। কথা কন ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। বলবো না, না বলাই চলবে? এ যুবক চলবে? ও দেখো পোলা ভানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা ভানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রাইখা স্বামী রাইখা পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাঁচানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি, কেমনে পারলি সন্তানদেরকে এইভাবে ফেলায়, কেমনে পারলি আরেকটা ছেলের হাত ধরতে? এ কথা কন না কে?
দুই বাচ্চার মা, চার বাচ্চার মা, বিবাহের দাবিতে ছেলের বাড়িতে। কি হয়েছে মা তোমার বাড়ি? তাহলে আমার বাড়ি হলো পঞ্চগড়। তো তুমি জয়পুরহাট। বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে বহুদিন ধরে সম্পর্ক, বিবাহের কথা বলি, আমাকে প্রলোভন দেখাইছে। এরপরে একাধিকবার আমরা হোটেলে স্বামী স্ত্রী, আমি আর বললাম না। তো কি হয়েছে? বলে আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি। তো তোমার বাচ্চা দুইটা আছে, মার কাছে রেখে আসছে। তো তুমি এখন কি চাও? বলে আমি চাই বল্টু আমাকে বিবাহ করুক। তো বল্টুর কাছে কেন বিয়ে করবো? আগের স্বামী কয় ও ভালো না, এ ভালো, এ আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। যে নারী এইভাবে এসে কথা বলতে পারে, এই নারীর লজ্জা শরম বলে কিছু নাই। একটা পতিতার দাম আছে, কিন্তু আর দাম নাই। কেমনে পারলি স্বামীকে ফাঁকি দিতে? কেমনে পারবি? এক হাতে তালি বাজে না। তোদের চরিত্রে গন্ডগোল আছে যুবক, তোদের মধ্যে ভেজাল আছে। তোমার বোনের সাথে যদি কেউ এমনটা করে, আল্লাহ রসুলের কাছে একজন এসে বলে নবী আমি মুসলমান হবো, ইমান আনছি, সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা অনুমতি দেওয়া লাগবে। কি? আমি একটু জিনা করব। কি করব? আল্লাহ রসুল বললেন তুমি আমার কাছে আসো। এই সাবিরা, সাবিরা তো রাগ করছে সব। আল্লাহ রসুল ওরে আসতে দাও, কাছে বসাইলেন। তখন বলতেছে তোমার মা বোন আছে? বলে হ্যাঁ আছে। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার বোনের সাথে এমনটা কেউ করে তুমি কি করবা? কাল্লা ফেলাই দেব। তোমার মায়ের সাথে কয় খবর আছে, তোমার ফুফুর সাথে খবর আছে, তোমার খালার সাথে কয় খবর আছে। আল্লাহ রসুল তখন বুঝাইলেন তুমি যার সাথে ওই কাজটা করতে চাচ্ছ সেটা কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। শেষ। কি সুন্দর করে বুঝাইলেন। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে হুজুর আমি লজ্জিত, আমি লজ্জিত। কথা দিলাম নবী জীবনে কোনোদিন আর আমি জিনা করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তুমি যে একটা নারীর সাথে সম্পর্ক করতেছো, দুই বাচ্চার মা, চার বাচ্চার মা, ওটা কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। কেমনে পারো যুবক? কেমনে পারো? দুনিয়া থেকে মেয়ে নাই, একটা ভরা সংসার, কি সুন্দর তাদের দাম্পত্য জীবনে। তোমার কাছে বলতেই পারে যে আমার স্বামী আমারে পিটায়, তোমারে বলতেই পারে আমার স্বামী খারাপ। মা বোন যারা বসে আছেন, মা স্বামীর বিরুদ্ধে পাহাড় সম পরিমাণ অভিযোগ যারা দেন, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর আপনার কি হয়েছে? মা, ও মা, দুনিয়ার সব পুরুষ তুমি বলো আমার স্বামী খারাপ, কয়টা পুরুষ দেখছো মা? আর একটা ছেলের যে কাছে যাইবা, সে যে তোমার এই স্বামীর চাইতে ডবল খারাপ হবে না, তার কি গ্যারান্টি আছে মা? মা বোনদেরকে বলতেছি মা একটু পরিবর্তন হয়ে যান। আজকে সমাজে কত তরুণীরা ছেলেদের বাড়িতে আসে বিবাহিত দাবি। কি হয়েছে মা? কয় আমার পেটে 3 মাস। এই যে একটা নারী যে সে বলতেছে আমি গর্ভবতী, অমুক ছেলে আমার গর্ভের সন্তানের বাবা, এটা কত বড় লজ্জার বিষয়, হ্যাঁ, কত বড় ঘৃণিত কাজ। এই জন্য মা নিজেকে সস্তা বানায় না, মা নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের ভিতরে কভার, এই পর্দাটাকে মা বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত পর্দায় থাকবা তত তোমার সম্মান মর্যাদা বাড়বে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, পর্দা তোমার সিকিউরিটি দিবে, পর্দা তোমাকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। আমার কোন মা, আমার কোন বোন যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টাপাল্টা পোশাক পরে নিজের অঙ্গভঙ্গি দেখায়, নিজের শরীরের আপত্তিকর জায়গাগুলো ফুটিয়ে তোলে আর মানুষকে আকর্ষণ করে তার দিকে তাকে, ও মা পচা মাছে কিন্তু মাছি বেশি পড়ে। মা তুমি যে পচা পোশাক পরে নিজের দেহটা দেখাইতেছ, দুষ্ট লোকের মাসি নামে নজর পড়েছে, কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। মা, ও বোন, ও মা, এখনো সময় আছে মা, পর্দা করে চলো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। একটু চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইছেন? বউ আপনার, পর্দায় রাখার দায়িত্বটাও আপনার।
মেয়ে আপনার, দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখা। আপনার মেয়ে বেপর্দায় কলেজে যায়, আপনি বাবা কিছু বলেন না, বলে কি এমন বয়স হয়েছে? আপনার মেয়ে কলেজে পড়ে, তাও বয়স হয়নি। আহারে বাবা, আহারে অন্ধ বাবা, কথা কয় না। তোমার চোখের সামনে তোমার বউ সাজুগুজু করে বেপরদায় বাহিরে যায়, তুমি চায়া চায়া দেখো, কেরে যুবক, তোমার বউ কি পাবলিসিটি করার জিনিস? হ্যাঁ, বউ হলো পার্সোনাল জিনিস, ঠেকে রাখার জিনিস, একা দেখার জিনিস। বইয়ের ভাগ হয় না, বইয়ের শেয়ার হয় না, কথা কয় না কেন? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক হাসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কি পড়ালেখা আছে সব ভুলে গেছে। যাই হোক বাজান গো আমার, লম্বা আমি করবো না। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবারা তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান, তারা ফ্রান্সের লোকেরা কেন কার্টুন প্রদর্শন করে, কেন এরা নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, বৈধ না অবৈধ? কথা বলেন না কেন? ওটা হালাল জাদা না কি জাদা? একটু জোরে বলেন। রাগ করতেছেন আপনারা। এই জন্য মনে রাখবেন, ভারতে যে কুলাঙ্গার বিশ্বনবীকে গালি দিল, বাংলার ভূখণ্ডে যে নাস্তিক বেঈমানরা গালি দিল, ওরাও অবৈধ মায়ের অবৈধ সন্তান, ওদের কিন্তু জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মারে গালি দাও মাইনে দেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে আঘাত করে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ গালি দেয়, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। হাত নামান, অনেক রাত হয়েছে, আর কথা না বাড়ায় আমরা এখন দোয়ার দিকে চলে যাই। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনাজাতের পরে এখানে বই পাওয়া যাবে। আমার ভাইকে আল্লামা সাইদির একটি সোনালী ইতিহাস, হ্যাঁ, আর এটা আল্লামা সাইদি হুজুরের লেখা। আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন, মঞ্চে 2টা বই পাবেন, আর আমার গাড়িতে গেলে আপনারা আমার বই পাবেন। মঞ্চ থেকে বই নিতে পারেন আল্লামা সাইদিকে নিয়ে। সাইদি তো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। কি জি সভাপতি স্যার কিছু বলবেন? কিছু না ভাই, তাহলে দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হানাইল ইসলামপুর জামি মসজিদের উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেবকে কবুল করে নাও। সহসভাপতি জনাব মোহাম্মদ খায়রুল ইসলামকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম কেবলিয়া, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম জয়পুরহাট জেলা শাখা, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো। আজকের মাহফিলের আমন্ত্রণ অতিথি জনাব ফিরোজ মন্ডলকে কবুল করো। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন হাফেজ, হযরত মাওলানা ইসিম রাশিদুল ইসলাম, কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি সহ। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, আল্লাহ
এখান থেকে একটি কথা হলেও আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। সূরা কাউসারের সংক্ষিপ্ত যে তাফসীর যে আলোচনা আমি করেছি আল্লাহ, হয়তো আরো সুন্দর করে বলা যায় তো আমি বলতে পারি নাই আমার অজ্ঞতার কারণে। হ্যাঁ আল্লাহ তাআলা যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মায়ের কথা কি বলে থাকা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, জন্মের সময় প্রসবের যাতনায় মা কেঁদেছে, 2 চোখ বেবে পানি ঝরাইছে মা, প্রসবের কি যাতনা মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। সন্তানকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে, কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায় লেগে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানটা কি কোলে নাই, গালে মুখে চুমা খায় আর বলে বাঁচা তন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল, যে মা ডানে পেশাব করলে বামে রেখে দিত, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বানাইয়া নিয়ে ঘুমাইত, ওই মায়ের শরীরের চামড়া কেটে যদি জুতা বানাইয়া দিই তাও তো শোধ করতে পারবো না। বাবা নামের বট বৃক্ষ ছায়া দিয়ে সারাটা জীবন আগলায় রাখলো, মাঠে কাজ করে ব্যবসা বাণিজ্য করে চাকরি কইরা বাড়ি ঘরে জায়গা জমি সব কিছু রাইখা বাবা আজকে 3.5 হাত মাটির ঘরে ঘুমায়। ওই বাবা হারা মা হারা সন্তান যারা হাত তুলেছে আল্লাহ ওই সন্তানদের চোখের পানি পড়ার আগে তাদের মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ ভারতের মুসলমানদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় সর্বসকে একটা বার দেখার সুযোগ করে দিও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছান তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে দেখা যদি না হয় আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এই মসজিদের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে মা বোনেরা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মা